প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পমফ্রেট মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন মাছের উপরে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। পমফ্রেট মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ। আর এখানে ব্যবহার করব 1 চামচ সর্ষের তেল। অবশ্যই করে এখানে সর্ষের তেলটা ব্যবহার করবেন, যেহেতু আঁশ ছাড়া মাছ তেলের মধ্যে যখন ভাজা হবে তখন কিন্তু খুবই ছিটকায়। তার জন্য এখানে সর্ষের তেলটা 1 চামচ ব্যবহার করছি। আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছ কিন্তু একটুও তেল ছিটকাবে না ভাজার সময়। তো এখন সমস্ত উপকরণগুলিকে মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এখন 10 মিনিট রেখে দেবো মাছটা একটা সাইডে। আর এই রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব সেম পরিমাণ 1 চামচ পোস্ত। তো এই 3টে উপকরণ দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে একবার ঘুরিয়ে নেব, তাতে করে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো পরে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব, দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তো শুকনো অবস্থায় দেখুন একবার ঘুরিয়ে নিলে পেস্টটা খুব সুন্দর তৈরি হবে, একদমই মসৃণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, সাথে দিয়ে দিলাম 4টে রসুন, আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখন রেডি করে নেব। তো পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলি ভেজে নেব। প্রথমেই 2টো মাছকে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেলে এখন মাছগুলিকে ছেড়ে দিচ্ছি, আর লবণ হলুদ মেখে রাখার পর একটা চাকুর সাহায্যে মাছের ওপর থেকে একটা করে কাট লাগিয়ে দিয়েছি, তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। প্রথমে কাটিংটা করতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য লবণ হলুদ মাখানোর পরই আমি এইখানে একটু করে কেটে দিয়েছি। তো অবশ্যই করে এইভাবে ওপর থেকে একটু করে কেটে দেবেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। তো মাছগুলিকে একদমই হালকা করে 2 পিঠ ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখছি। আর একটা মাছ রয়েছে, সেটাকেও এখন ভেজে নেব একই রকমভাবে। পমফ্রেট মাছ অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকে খেতে পছন্দ করেন না। যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। তো মাছটা ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তো ফোড়নগুলিকে এখন কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, আর লঙ্কাগুলিও একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো আজকে আমি পেঁয়াজ দিয়ে রেসিপিটি বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করে নিতে পারেন আজকে পমফ্রেট মাছের এই রেসিপিটি। তবে পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম হাফ টমেটো কুচি। তো টমেটোটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে যায়, তার কারণে দেখাতে পারিনি। তো পেঁয়াজ আর টমেটো দুটো উপকরণকেই বেশ ভালো করে ভেজে নিয়েছি। টমেটো একটু নরম হয়ে আসলে এখানে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা ঝালেতেই তৈরি হবে, আর আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যেহেতু আদা আর রসুন ব্যবহার করেছি তাই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা রয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা,
নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। তো আপনারা চাইলে চিনিটাকে বাদও দিয়ে দিতে পারেন। এই পদ্ধতিতে যদি বানিয়ে না হয় দারুণই টেস্টি হয় এই পমফ্রেট মাছের রেসিপিটি। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি এরকম একটি রেসিপি থাকে। তো মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। একদমই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আজকের রেসিপি। তো এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। পমফ্রেট মাছ অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে, বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। ওপর থেকে ফ্লেভারের জন্য আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম। 4 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন খুন্তি করে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাতে করে রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি না থাকে তাহলে বাদ দিয়ে দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের আজকের রেসিপি। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই পদ্ধতিতে অবশ্যই করে একবার বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করুন। একবার খেলে বারবারই বানানোর অনুরোধ আসবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।